নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। চুলায় চমৎকার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলে স্বাগত। আমাদের আজকের রেসিপি পনির বাটার মশলা। পনিরের সব রেসিপিগুলোর চাইতে পনির বাটার মশলা খুব জনপ্রিয়। আজকের এই রেসিপি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সামনে উপস্থাপন করছি। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করে নেওয়া যাক। সবার প্রথমে আমরা একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তাতে 1 চামচ পরিমাণ বাটার অ্যাড করলাম। বাটার ভালো করে মেল্ট হয়ে গেলে তাতে গোটা রসুন, পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তারপরে টুকরো করে রাখা টমেটোগুলো অ্যাড করে দিলাম। উপকরণগুলো হালকা ভাজা হয়ে এলে ঢেকে দিলাম। আবারও ঢাকা সরিয়ে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর তাতে 7 থেকে 8টা কাজু বাদাম, 1 চামচ পরিমাণ চারমগজ, 3টে দারচিনি, 6টা লবঙ্গ, 5টা ছোট এলাচ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এক টুকরো জায়ফল, একটা স্টার অ্যানিস, একটা বড় এলাচ, কতগুলো কিশমিশ, 1 চামচ পরিমাণ গোটা গোলমরিচ, 1 চামচ পরিমাণ কাসুরি মেথি, সাদা জিরে এবং গোটা জিরে 1 চামচ পরিমাণ অ্যাড করে দিলাম। উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলো হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর তাতে জয়িত্রী গুঁড়ো এবং স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। আবারও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর তাতে শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। উপকরণগুলো খুব ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে এলে পরিমাণ মতন জল ব্যবহার করলাম। উপকরণগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকা সরিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম। তাতে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। হলুদ দিয়ে দেওয়ার পর হালকা হাতে নেড়েচেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আবারও ঢেকে দিলাম। এখন আমাদের গ্রেভির প্রিপারেশন অলমোস্ট রেডি। যতক্ষণ আমাদের গ্রেভি রেডি হচ্ছে ততক্ষণ আমরা পাশাপাশি আরও একটা প্রিপারেশন নিয়ে রাখবো। 1 কাপ মতো গরম দুধের মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে তাতে টুকরো করে কেটে রাখা পনিরগুলো 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে পনিরের সফটনেসটা আরও বেড়ে যায়। টুকরো করে কেটে রাখা পনিরগুলো দুধের মধ্যে ভিজিয়ে রাখা কমপ্লিট। এখন আমরা যে মশলাটা ঠান্ডা হতে রেখেছিলাম সেটা পেস্ট করে ছেঁকে নেব। মশলা পেস্ট করে ছেঁকে নিলে গ্রেভির টেক্সচার খুব ভালো আসে, সেই কারণেই ছেঁকে নেওয়া। এই মশলা পেস্ট করার সময় আমরা জলের ব্যবহার একদমই করিনি। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা অল্প জলের ব্যবহার এতে করতে পারেন। এই মশলাটা আপনারা স্টোর করেও রেখে দিতে পারেন। যে কোনো রান্নায় এই মশলা ব্যবহার করলে তার স্বাদ কিন্তু বেড়ে দুগুণ হয়ে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের মশলা ছেঁকে নেওয়াটাও কমপ্লিট। দেখুন কি সুন্দর মশলা থেকে খোসাগুলো আলাদা হয়ে গেছে। এই লিকুইডটা দিয়েই আমরা গ্রেভিটা তৈরি করব। এই লিকুইডটা দিয়ে যদি আমরা গ্রেভিটা তৈরি করি বাটার পনিরে গ্রেভির টেক্সচারটা খুব ভালো আসবে। দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু হবে অসাধারণ। অন্যদিকে একটি কড়াই ভালো করে গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল এবং 2 চামচ পরিমাণ বাটার অ্যাড করে দিলাম। বাটার ভালো করে মেল্ট হতে শুরু করলে 4টে লবঙ্গ, 2টো দারচিনি, 3টে ছোট এলাচ ফোড়ন দিলাম। ফোড়নের খুব সুন্দর স্মেল বের হলে আগে থেকে রেডি করে রাখা যে গ্রেভি আমরা পেস্ট করে ছেঁকে নিয়েছিলাম সেই গ্রেভি অ্যাড করে দিলাম।
গ্রেভিটা 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো আমাদের কমপ্লিট। এখন আমরা ঢেকে দিলাম। ঢাকা সরিয়ে আমরা 3 থেকে 4 সেকেন্ড নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর আগে থেকে যেই পনির দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই পনিরটা অ্যাড করে দিলাম। অ্যাড করে 3 থেকে 4 মিনিট হালকা হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমরা আবারও ঢেকে দিলাম। এবার ঢাকা সরিয়ে স্বাদ মতো লবণ এবং কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমরা আগে গ্রেভি তৈরির সময় লবণ অ্যাড করেছিলাম। লবণের পরিমাণ সামান্য কম লাগায় আমরা এখন আবারও অ্যাড করলাম। রেসিপির ঠিক এই মুহূর্তে আপনারা লবণের পরিমাণ টেস্ট করে নিতে পারেন। লবণ যদি প্রয়োজন হয় অবশ্যই ব্যবহার করতে পারেন। হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা রোস্টেড কসুরি মেথি এবং ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম। এতে গ্রেভির স্বাদ আরও বেড়ে যাবে। হালকা হাতে মিশিয়ে নিতে হবে, খুব বেশি নাড়ানাড়ি করবেন না, এতে পানির ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। হালকা হাতে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা ঢেকে দিলাম। এখন আমাদের রেসিপি একদম কমপ্লিট। চলুন ফেরত আসি পরিবেশনের পর। আজকের এই সহজ পনির বাটার মশলার রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।